হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, যেহেতু আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটু নান পুজো দেবো আর একটু কীর্তন হবে রাতে, আর দুপুরে সবাইকে খাওয়াবো। তা আমি বলছি তাহলে আজকে একটা ভিডিওটা করে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের। তা আমি বলেছি তাহলে আজকে একটুখানি ভিডিওটা করে নিই, যেহেতু পুজো আশ্রা সব আছে। ধরো নান পুজো 3 রকম আছে, তা আমি বলছি ভালোই হবে ব্লগটা করা আজকে। তাই জন্য ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই। তা চলো আমি এবার উঠি, কেন তারা মারছি, সব স্নান করবো, তারপরে পুজো করব, তারপরে শাড়ি মাড়ি পরবো সব। এখন দেখতে পাবা কেন, বসে থেকে কাজের বাড়ি তো এখন আমি মানে না দেখতেও পারবো আমাকে শাড়ির ইতে ড্রেসে। তো চলো তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। তাই এই যে দেখো স্নান টান করে উঠে চলে এসেছি, রেডি হয়ে ফুল রেডি একদম শাড়ি মাড়ি পরে একদম চলে এসেছি। তা পাশের বাড়ির ওই মানে মামিটা, ওটা মামি হয় পাশের বাড়ি একজন, দিয়ে ওই মামিটা আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি এদিকে গুছাচ্ছি সাজাচ্ছি। আর হচ্ছে মানে এত হাসি এত ইয়ার্কি মারে তা বলে কথা নয়। এদিকে গুছাচ্ছি, এদিকে মানে উনি বলে দিচ্ছে আমাকে যে কী কী করতে না করে, আর এদিকে ইয়ার্কি মারছে আমার সঙ্গে, হেসে হেসে পেট ব্যথা করে দিয়েছে। আর এই একটা ঠাকুমা পাশের বাড়ি, সব এই দুটোই পাশের বাড়ি। মানে মা তো বাইরে কাজ মাজ করছে, মানে সময় পাবে না, ওই জন্যে ওদেরকে বলেছে যে আমার সঙ্গে জোগাড় করতে। তা মেন হচ্ছে আমি, ঠিক আছে, আমাকে সে বলে বলে দিচ্ছে, মানে কলাটা যে আমি কিভাবে রাখবো সেটা আমি মানে জুত করতে পারছি না। তাই মানে মামি বলে দিচ্ছে যে এইভাবে আমের শকাটা দাও, দেওয়ার পর ডাবটা দাও, ডাবটা দেওয়ার পর কলাটা দেবো। তা ডাবটা এমনভাবে দিতে যাচ্ছিলাম যে মানে আটকে যাচ্ছিলো জলচৌকির সঙ্গে, সিংহাসনের সঙ্গে আটকে যাচ্ছিলো। তো ওইভাবে দিতে নেই, লম্বাই দাও। তা আমি তো ফার্স্ট টাইম ধরো, মানে কোনো দিন মানে আমি করিনি নান পুজো উপোস বলো, তারপরে আমার বাড়িতে কোনো দিন হয়নি তো। তা আমি কোনো দিন করিনি, তাই বলে বলে দিচ্ছে। তা আমি কোনটা ঢুকাবো যে ঘটের মধ্যে সেটা আমি ভেবে পাচ্ছি না। মা এসে পরে এসে মা বলে দিচ্ছে যে এই মানে গলার যে ডান্ডিটা সেইটা ঢুকাতে হবে ঘটে। আমি সে বুঝতে আর পাচ্ছি না। যখন মামি এসে বলে দিল যে হ্যাঁ এইভাবে ঢুকাতে হয়, তখন আমি সে ঢুকালাম। তাও আবার জায়গাও নেই ঢুকানোর, যে আমি কোন দিকে আমি ঢুকাবো। দিয়ে তা মা একটু মানে ডাবটা সরিয়ে দিল, দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। এবার বলছে সিঁদুর দিয়ে দাও, আমার সিঁদুর দেওয়া হয়নি, বলছে না না দিয়ে দাও, এবার সিঁদুর কোনো অসুবিধা হবে না। তা আমি জোগাড়টা করেছিলাম, যে ব্রাহ্মণ এসে বলেছিল যে হ্যাঁ না জোগাড়টা ভালোই করেছো তুমি। আমি বলছি এই প্রথম আমি জোগাড় করলাম, আমি কোনোদিন করিনি জোগাড়। বলছে না না ভালো হয়েছে, সম্পূর্ণ জোগাড়টা খুব সুন্দর হয়েছে, তাই বললো। তারপরে দেখো এই যে বলো মানে ফুল রেডি, মানে আমার তরফ থেকে ফুল রেডি। তারপরে ঠাকুরমশাই আসলে তখন ঠাকুরমশাইয়ের মতন করে নেবে, তখন তো আমাকে আর করতে হবে না। তা আমি বলছি দিয়ে ওই ঠাকুমাকে মানে বলছি, মামিকে বলছি একটু তাকাও তোমরা একটু, আমি ভিডিও করছি। আর তার আগে তো আমার মানে সকালে মানে স্টার্ট করেছি ব্লগটা, তারপরে আমি স্টার্ট করতে ভুলে গেছিলাম। তাই এই যে ব্রাহ্মণকে যখন আমি ফোন করি, তখন আমাকে বলছে বৌদি তুমি ব্লগ করছো তো। আমি বলছি যা এরকম ভুলে গেছি, আমি সকালবেলায় স্টার্ট করেছিলাম, বাসি মুখে স্টার্ট করেছিলাম, তারপর থেকে আর আমার মনেই নেই ব্লগ করতে। বলছি না না ব্লগ করো আমি যাচ্ছি তো। তাও অলরেডি এসে পুরো গুছিয়ে নিয়েছে, তারপর আমাদের আর তো হাত দিতে হয়নি। তারপরে এই যে দেখো মানে পুজোতে বসে পড়েছি, শঙ্কর পুজোটা হয় সেটা করছি। তা আমি ওকে হাত ধরে আছে, আমার ছেলে হাত ধরে আছে, মাও মানে আসন ঠেকিয়ে আছে। তাও সংকল্পটা হচ্ছে, তা ঠাকুরমশাই থেকে মন্ত্র পড়ছে। দেখো আমি দেখো মানে সামনে সামনে দেখে না ভালো করে, মামিকে বললাম যে ভিডিওটা করো, আমি যখন ভিডিওটা করছি তা আমাকে ফাইনালি দেখে নাও সামনে সামনে কতটা ভালো লাগছে। বলো ঠিক আছে, শাড়ি পরে কেমন লাগছে আমাকে বলো ঠিক আছে তোমরা। সর্বকার্যে মাধব নমর্ষি মাধব নমর্ষি মাধব নমর্ষি মাধব নম শঙ্খ চক্র মদাপানে দ্বারকা লীলায়াচ্যুত গোবিন্দ পুণ্ডরিকাক্ষ রক্ষমান শরণাগত নম সর্বমঙ্গলে মঙ্গলে বরেণ্যে বরদম শুভম নারায়ণ নমস্কৃতম কর্মণ্যে নম বিষ্ণুনম তৎসৎ ভদ্র পৌষ মাসে ভাস্বরে চতুর্থী তীর্থ তোমার নাম বলো, গোত্র বলো, সপরিবার মঙ্গল কামনায় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা পরিশ্রামে নম তৎসৎ নম তৎসৎ নম তৎসৎ নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ
গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো সূর্য দিকে তাকিয়ে বলো জবা কুসুম শঙ্কাশ্যম কাশ্যপেয়ম মহাদূতিম ধ্যানতারিং সর্বপাপগ্ন প্রণতোস্মি দিবাকরম। এই যে নারায়ণ ঠাকুরকে স্নান করানো হচ্ছে দেখেছো তোমাদের মিঠেখানি মানে নিচ থেকে তোমাদের দেখালাম, যেহেতু নিচেই বসানো হচ্ছে। তাই এই হচ্ছে আসল ঠাকুর। এই মানে ঠাকুরটাকে স্নান করিয়ে তারপরে এর মানে এই নারায়ণের কাছে পুজোটা হবে। আর পাটে যেগুলো পাটেও ওগুলো তো পুজো হবে। তা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো দুধে পুরো দুধ গঙ্গা জল দিয়েছে, পুরো ভর্তি একদম তলতল করছে একদম মানে বাটিটাই। দেখো কত সুন্দর পুজোটা করছে। তা দেখো এই যে আর সাজানোটা খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে চলে আসলো ব্রাহ্মণ আবার পুজো করতে, মানে আরতি করার জন্য চলে আসলো। তারপর ধূপকাঠি নিয়ে ঘোরানো হচ্ছে, পর করেছে। আমাকে বললো তুমি একটু বসো ওখানটায়, নাহলে মানে আমাকে মানে আমি ভিডিও করছি। তা আমাকে বললো তুমি এখানে এসে আমি আরতি করছি। আমি ছিলাম না অবশ্য, আমি বাইরে ছিলাম। তা আমাকে ডাক পাঠিয়েছে যে বৌদিকে ডাকো, আমি এদিকে আরতি করবো, বৌদি এসে যেন ভিডিওটা করে, ব্লগটা করে। আমি এসে আমি যে কী হলো বলছি ব্লগ করো। আমি তারপর ফোনও নিয়ে আসিনি, ফোনটা আবার উপর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার শুরু করলাম ব্লগ ওর। আমি ঠিক আছে তুমি আরতি করো, আমি ব্লগ করছি। ওর পাশে বসে আবার ব্লগটা শুরু করলাম। দেখো আরতি করছে কী সুন্দরভাবে, আর খুবই সুন্দরভাবে পুজোটা হয়েছে। হোমটাও খুব সুন্দর হয়েছে, হোমও তোমাদের দেখাবো, দেখো তোমরা দেখবা। মানে হোমের আগুনটা আমি জানি যে হোমের আগুনটা বলে খুব ভালো। তা দেখো তোমরা দেখলে বুঝতে পারবা, আমারও কিছু বলার নেই। ঠিক আছে, এটা হচ্ছে কর্পূর জ্বালিয়ে কি করে এটাকে আমি জানি না সঠিক। তাও লাস্টে এটা করছিল। যাক, এটাতেও বলে শ্যাক নিতে মানে ধোঁয়াটা নিতে হয়। আর আরতি যেরকম পঞ্চপ্রদীপের যেরকম আগুনের শ্যাকটা নিতে হয় মাথায়, সেরকম এটাতেও বলে নিতে হয়। তা আমি তাও নিয়েছি। আর দেখো মানে ধোঁয়াতে কীরকম মানে ঘর পুরো ভর্তি হয়ে গেছে। পাখা পেল না, সে শাল পাতার পাখা খুঁজে পেলাম না। দিয়ে এই পাখা দিয়ে হাওয়া করছে। কী করবো, কিছু করার না। আমি বলছি আমাদের একটু করে দাও, বলছি হ্যাঁ তোমাদেরও করে দিচ্ছি দাঁড়াও। তারপরে এই যে ঘট নিয়ে মানে ভেতরে ঢুকছে ও। ঘট তো হ্যাঁ তুই থালা সরি ঘট বলছি থালা। মানে চালের যে থালাটা, যে এখন হোম হবে তো হোমে জন্যে চাল পয়সা তারপর সব কিছু লাগে, সিদ্ধি বলে এটাকে, সিদ্ধি লাগে। তা ও বাইরে থেকে নিয়ে আসছে, এদিকে সব গুছিয়ে দিয়েছে যেহেতু এখানে হোমটা হবে। তো ও নামিয়ে দিল পুরো একদম। ব্রাহ্মণও মানে খুব চালাক, সব জায়গায় টাকা বাকি সরি ব্রাহ্মণের টাকা নেবেই নাই। এই যে হোমটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো দারুণ, মানে এত সুন্দরভাবে আগুন জ্বলেছে না, তা বলে কথা নয়, খুব দাও করে আগুন জ্বলেছে। আর আমি এটুকুন তোমাদের আগে বললাম যে আমি শুনেছি যে মানে হোমের আগুন যত উপরে উঠবি, যত গভীরতা হবে, মানে তত বলে সংসারে উন্নতি হয়। আমি এটুকুনি শুনেছি সব, মানে বয়স্ক মানে আমার ঠাকুমার কাছে, তারপরে আমার হচ্ছে দিদিমা শাশুড়ির কাছে সব শুনেছি যে যত হোমের আগুন যত উপরে উঠবি, যত আগুন দাও করে জ্বলবে, তত সংসারে উন্নতি হয়, আয় উন্নতি হয়, সব মানে সংসারে ভালো হয়। তাই বলে যে আমি বলছি তাদের যাক আমাদেরটা ভালো হয়েছে, খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, দারুণ হয়েছে। তা সবাই নাম করছিল যে না হোমের যজ্ঞটা খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, এরকম হোমের যজ্ঞ হয় কোনোখানে দেখাই যায় না। মানে হালকা আগুন ধরে বা হালকাই হয়, কিন্তু আমাদেরটা দাও করে জ্বলেছে। তা তোমাদের আমি সম্পূর্ণটা দেখাচ্ছি তোমাদের। দেখো কীভাবে দাও করে জ্বলছে, আর বেলপাতা দিয়ে আর ঘি দিয়ে মানে বারবার মানে ওটাকে দিচ্ছে, মানে পুজো করছে। তা দেখো তারপরে বলে ওই ধুনো লাগে, ধুনো দিয়ে আগুনটাকে মানে বেশি রুক্তিভাবে জ্বালানোর চেষ্টা করে। তা আমাদের যাদের জ্বলে না জ্বলে, কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে জ্বলে। দেখেছো কীভাবে একদম আগুন কীভাবে জ্বলছে দাও করে, একদম দারুণ, সবাই নাম করেছে, দারুণ লাগছে। আর কিছু ভিডিও আমি দেখাতেও পারিনি তোমাদেরকে, খাওয়ার ভিডিও দেখাতে পারিনি, মানে তুলতে পারিনি, দেখাতে বলছি, তুলতে পারিনি খাওয়ার ভিডিও। সেই টাইমে আমি উপরে ছিলাম, কয়েকজনে এসেছিলো আমাদের মানে
বাড়ি থেকে, তা ওদেরকে জল মিষ্টি দেওয়ার জন্য পড়েছিলাম। আমি খাওয়ার ভিডিওটা তুলতে পারিনি। তারপরে আমার নিজস্ব খাওয়ার ভিডিওটা আমি তুলতে পারিনি, মানে তখন এত পরিমাণে খিদে লেগে গেছিলো যে আমি নিজে খাবো না ভিডিও করব সেটা ভাবছিলাম। যাক, বা ডায়েট আমি একদম হরিনামের ধরনের তুলেছি। আর শীত পড়ছিল কালকে, সেদিনকার প্রচণ্ড পরিমাণে শীত পড়ছিল সেদিনকার। এটা আমি অনেকদিন পরে দিচ্ছি ভিডিওটা, তা তোমরা কিছু মনে করো না, আমার লেটই হয়ে গেলো দিতে। তা কাজে ব্যস্ত ছিলাম, ও এসেছিলো তারপরে, জানোই তো, বুঝতে পারছো বাড়ির লোক অনেক দিন পর আসলে কাজ যা হয় ঘরে, মানে ঝাড়াঝুড়ো মানে কাজ হয়, এখানে ওখানে ঘুরতে যাওয়া, তারপরে এই কাজটা হলো নারায়ণ পুজো দিয়া, কীর্তন মির্তনের বাড়িতে দিয়া, অনেকটা কাজ বুঝতে পারছো। তাই ওই যে বাবার ছবি পাশে লাগিয়েছে, নারায়ণ ঠাকুরের ছবি দিয়েছে, তুলসীতলায় হচ্ছিলো। আর আমাদের নিচে তো টাইলস বসানো হয়ে গেছে, তোমরা দেখেছো। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে বাই, আর পরে ভিডিও